একে শীতকাল, উপর বৃষ্টি হচ্ছে, এর মধ্যেও আমাকে বেরোতে হচ্ছে 6টার সময়। তখন আমি ট্রেন ধরলাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে, কেননা আমি এখান থেকে শিয়ালদা যাব প্রথমে। আমাদের একটা অ্যাসাইনমেন্টের কাজ, সেটা অ্যাসাইনমেন্টটা বুক বাইন্ডিং করতে হবে, যেটা আমার লোকালের মধ্যে পসিবল হয়নি। আর এখন আমি এই রাত্রিবেলায় 8টা বাজছে, তখন আমি শিয়ালদা পৌঁছালাম। তো তখন আমাকে যেতে হচ্ছে শিয়ালদাতে। তো যাই হোক, রাত্রিটা আমি বান্ধবীর বাড়ি স্টে করব। তো তারপরের দিন আমি ওই অ্যাসাইনমেন্টটাকে জমা দেব। তো এই যে দেখো, আমি এখন শিয়ালদা নেমে গেলাম। তো এখান থেকেই আমি বুক বাইন্ডিং করাতে দেবো ওটাকে। যখন নামি স্টেশনের ঘড়িটা তোমরা একটুখানি খেয়াল করবে, তখন ঠিক 8টা 7 এরকম বাজে। এই যে দেখো, 8টা 7 না 6 বাজে। তো তখন আমি দৌড়ে দৌড়ে গেলাম, রীতিমতো ট্রেনটা অনেকখানি লেট করেছে। তো তারপরে আমরা যখন 1.5 ঘন্টার মধ্যে ঢোকানোর কথা, প্রায় 2 ঘন্টা লাগিয়ে দিয়েছে, সিগন্যাল পাইনি কো। তো তার জন্য তারপরের দিন আমি আবার বান্ধবীর বাড়ির থেকে বেরিয়ে গেলাম। ও আর আমি মিলে আবারও যাচ্ছি শিয়ালদা, কেননা ওই যেটা বুক বাইন্ডিং করতে দিয়েছিলাম সেটাকে নিয়ে আমাদেরকে আবার যেতে হবে ইউনিভার্সিটিতে। তো আজকে আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন, আর কোথাও করতে না পেরে এই বৃষ্টির মধ্যেই বেরোতে হয়েছিল কালকে রাত্রে। তো তারপরে তো দেখো, ওটা আবার নিতে চলে এসেছে শিয়ালদা, এই ভিড় ভাট্টা ধাক্কা ধাক্কি পেরিয়ে। তো এই যে দেখো, এখন শিয়ালদা স্টেশনের বাইরে চলে এসেছি। তো এখান থেকে যাব হচ্ছে ব্রিজের নিচে, যেখানে বুক বাইন্ডিং হয়, জানো প্রায় প্রত্যেককেই। তো এই যে চলে এসেছে দেখো, এখান থেকে আমি নিয়েও নেব এবারে ওটাকে। তো তখন ওই ক্লিপটাকে নেওয়া হয়নি যখন নিচ্ছিলাম। তো এখন আবার নিয়ে ওটাকে ব্যাক করছি। এখন ডিরেক্ট মেট্রো থেকে, শিয়ালদা মেট্রো থেকে ধরে আমাদের ইউনিভার্সিটি হচ্ছে সেক্টর 5-এ। তো শিয়ালদা থেকে ডিরেক্ট সেক্টর 5 অবধি মেট্রো আছে। তো সেটা ধরেই আমরা চলে যাব। এই যে দেখো, এখন মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে গেছি। এই যে মেট্রোর টিকিটটা দেখালাম, আমার কাছে এটা খুবই একটা মজার ব্যাপার ছিল। আমি চাইছিলাম যে ওর সাথে বেরিয়ে যেতে, কিন্তু গেটটা পড়ে গেল। তো যাই হোক, আমাদের লাকটা খুবই ভালো ছিল, সঙ্গে সঙ্গে গিয়ে দেখলাম মেট্রো দাঁড়িয়ে আছে। তো তখন মেট্রো নিলাম, এবং আমরা অনেকখানি লেট, প্রায় 1টা 1:30 বাজে তখন আমরা মেট্রো ধরলাম। আমাদের শিয়ালদা থেকে যেতে প্রায় 1 ঘন্টা লাগে, যেটা মেট্রোতে মোটামুটি 20 মিনিটে আমরা পৌঁছে গেছিলাম। তো যাই হোক, ডান দিক বাঁ দিক ডান দিক বাঁ দিক দরজা খুলতে খুলতে আমরা চলে এসেছি এখন সেক্টর 5-এ প্রায়। দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি এই এবং যে দেখো, মেট্রোটায় মাঝে ঠাসাঠাসি ভিড় ছিল। কলকাতা মেট্রোতে যাত্রা করার জন্য আপনাকে ধন্যবাদ। মনে করি আপনার সব জিনিসপত্র নিয়ে নাও। যাই হোক, এখন সেক্টর 5-এ নেমে গেছি। তো সেক্টর 5-এ নেমে যাওয়ার পরে একটু ডিস্টেন্সে আমাদের হচ্ছে ইউনিভার্সিটিটা, ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটস হবে। 10 মিনিটস হবে না, 5 মিনিটস হয়তো হবে। তো এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গিয়ে ওয়াকিং ডিস্টেন্সেই আমাদের ইউনিভার্সিটি। তো আমরা চলে যাব আমাদের ইউনিভার্সিটিতে। এখন টিকিটটা জাস্ট দিয়েই চলে যাব বেরিয়ে। তো এই যে দেখো, এটা শিয়ালদা মেট্রোর বাইরের দিকটা, তোমাদের বাইরে থেকে ভিউটা দেখাচ্ছি। এই যে দেখো, এই রোড ধরে গিয়ে ডান দিকেই আমাদের ইউনিভার্সিটি পড়বে। এই যে দেখো, এই রোডের পাশ দিয়ে এই রাস্তাটা পুরো পার্ক টাইপের, দেখতে খুবই ভালো লাগে। তো এখানে আমার মাসিমণিরও বাড়ি, তো ওখানে আমি মাঝে মধ্যে যাওয়া আসা করি, বেশ ভালো লাগে এই রাস্তাটা বিকেলের দিকে আসতে। তো যাই হোক, এখন আমরা এই অ্যাসাইনমেন্টের সামনের দিকেতে আমাদের কিছু কপি পেজ আটকাতে হতো, তো সেটাই আটকে নিয়ে আমরা এখন জমা দিতে যাচ্ছি এটাকে। তো চলো, তারপর ওটাকে জমা দিয়ে আমরা রেজাল্ট তুলতে এসেছি। আর এই যে দেখো আমার রেজাল্ট। এখন ফিরছি বাড়ি। আজকের ব্লগ এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।